শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স টানা তৃতীয় দিনে গ্রিন জোনে আছে এবং 12.56 পয়েন্ট বা 0.22% বৃদ্ধি পেয়ে 5,727 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 733 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 17.31% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে কোহিনুর কেমিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শিল্প খাত থেকে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং মন্ন অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, পেপার অ্যান্ড প্রিন্টিং খাত থেকে সোনালী পেপার অ্যান্ড বোর্ড, পেপার প্রসেসিং লিমিটেড এবং বসুন্ধরা পেপার মিলস আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে ট্যানারি খাত থেকে আজ সর্বোচ্চ 1.34% এবং ওষুধ ও রসায়ন খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.76% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ 1.31% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতে 5টি, ওষুধ ও রসায়ন খাতে 4টি এবং পাট শিল্প খাতে 3টি করে কোম্পানি রয়েছে। আর.এন. স্পিনিং মিলস, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কনফিডেন্স সিমেন্ট, সিপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি, জুট স্পিনার্স এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস 2,31,33,333টি সাধারণ শেয়ার ইস্যু করবে। 10 টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার প্রিমিয়াম সহ 75 টাকায় ইস্যু করা হবে। এই শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যার ফলে আজ কোম্পানিটির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশের অর্থনীতি আগস্টে সামান্য ইতিবাচক ছিল, কিন্তু বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্সের সাম্প্রতিক তথ্য অনুসারে দেখা গেছে যে বিক্ষোভ সংঘাতের মধ্যে জুলাই মাসে এর উল্লেখযোগ্য পতন হয়, যার ফলে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি সংকুচিত হতে দেখা গেছে। পিএমআই আগস্টে বেড়ে 44 হয়েছে, যা জুলাই মাসে ছিল 37, অর্থাৎ 7 পয়েন্ট বেড়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে 50-এর নিচে পিএমআই থাকা মানে এটি এখনও সংকুচিত আছে। এদিকে উৎপাদন খাতেও পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা যাচ্ছে, যা 14 পয়েন্ট বেড়ে 48-এ পৌঁছেছে, যদিও এখনও এটি শ্লথ গতিতে রয়েছে। যদিও এখনও প্রত্যাশিত অবস্থানের সীমার নিচে থাকলেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ায় উন্নয়ন সম্ভব হয়েছে। উদ্বৃত্ত তহবিল সহ বাণিজ্যিক ব্যাংকগুলো সহকর্মীদের মধ্যে আস্থার ঘাটতি উল্লেখ করে জামানত মুক্ত কল মানি বিনিয়োগ থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং পরিবর্তে নিরাপদ, রাষ্ট্র নির্ভরযোগ্য উপাদানসমূহ বেছে নিচ্ছে। কল মানি মার্কেটে উচ্চ হার প্রস্তাব করা সত্ত্বেও ব্যাংকগুলি তাদের অবিনিয়োগকৃত অর্থ স্থায়ী আমানত সুবিধা বা বাংলাদেশ ব্যাংকের বিপরীত রেপোতে রাখতে বেশি ঝুঁকছে, এমনকি কম লাভেও। এসডিএফ, যা গত অর্থবছরে অতি সামান্য অর্থনৈতিক অগ্রগতি দেখিয়েছে, সম্প্রতি সেটি হয়ে পছন্দের তালিকায় যুক্ত হয়েছে। গত কয়েক সপ্তাহে ব্যাংকগুলো প্রতিদিন গড়ে 800 কোটি টাকা জমা করেছে, যা পুরো 2024 অর্থবছরের জমা করা 400 কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্য উল্লম্ফন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।